ছবির নাম ডাক হরকড়া। এই মর্মস্পর্শী কাহিনীটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই ছবির জন্য নিজে দু একটি গানও রচনা করে রেখেছিলেন তিনি। এই গানগুলোরই একটি ওগো তোমার শেষ বিচারের আশায়। ছবিটি তৈরি হয়েছিল 1958 সালে। পরিচালক ঠিক করলেন সুরকার হিসেবে বেছে নেবেন সুধীন দাশগুপ্তকে। সুধীনবাবুও রাজি হলেন এক কথায়। এরপর একে একে ছবির গায়ক গায়িকাও নিজের পছন্দ মতো ঠিক করলেন তিনি। নিলেন মান্না দে, গীতা দত্ত প্রমুখ কণ্ঠশিল্পীদের। বাংলার লোকাঙ্গিক ছাঁচে ভাটিয়ালির করুণ রসামৃতে ভরিয়ে ওগো তোমার শেষ বিচারের আশায় গানটির সুর দিলেন সুধীন দাশগুপ্ত। সুধীনবাবুর দেওয়া সেই সুর তারাশঙ্কর বাবুর হৃদয়ে যেন গভীর ছাপ ফেলল। তার মুগ্ধতা এমন ছিল যে সুধীনবাবুর মুখে গানটি শুনতেও তিনি ভালোবাসতেন দারুণভাবে। দেখা হলে হাত ধরে বলতেন, শোনাও তো ওগো তোমার শেষ বিচারের আশায়। সময়, সন্ধ্যা, স্থান, পারিপার্শ্বিক কিছুই যেন তার চোখে থাকতো না। একদিন চৌরঙ্গি রোডে স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্তের সঙ্গে একটা বইয়ের দোকানে শোকেসে বই দেখছেন সুধীনবাবু। হঠাৎ লক্ষ্য করলেন দূর থেকে তারাশঙ্করবাবু ছুটতে ছুটতে আসছেন। সুধীনবাবু যেন কাউকে দেখেননি, এমন ভাব করে তাড়াতাড়ি বললেন মঞ্জুশ্রী দেবীকে, চলো চলো শিগগির পালায়, নইলে এখনই বলবেন গানটা শোনাও। তারপর বেশ খানিকটা দূরে গিয়ে হাঁফ ছাড়লেন সুধীনবাবু। হাসতে হাসতে বললেন, ওরে বাবারে, প্রাণে বেঁচে গেছি, তারাবাবুকে দেখেই পালালাম, নইলে দেখা হলেই বলতেন, সুধীন ওগো তোমার গানটা শোনাও দেখি। এই গানটির কথার সঙ্গে সুরের এমন দরদি মিশ্রণ বাংলা গানের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর তার জন্যই গানের স্রষ্টার কণ্ঠে এই গানটি শোনার ছিল এমন এক প্রবল আকুতি। ওগো তোমার শেষ বিচারের আশায় গানটি প্রাণ ঢেলে গিয়েছিলেন মান্না দে। তখন মান্না দে ছিলেন মুম্বাইতে। তার গানটি রেকর্ড করার জন্য মুম্বাইতে স্টুডিও ভাড়া করা হয়েছিল। সেদিন রেকর্ডিং স্টুডিওয় ঘটেছিল আর এক বিরল ঘটনা। গানটির কথা আর সুর এমনভাবে একসূত্রে গাঁথা হয়েছিল যে রেকর্ডিং শেষ হতেই মান্না দে এবং সুধীন দাশগুপ্ত একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সময়টা ছিল বৈরাগ্যের আবেগময়। গায়কের বয়স তখন 39 আর সুরকার সুধীন দাশগুপ্ত মাত্র 28। এ যেন বাংলা গানের এক অতুলনীয় সম্পদ। এই গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে ফেলুন আপনার অনুভব। আর এমন আরও দুর্লভ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।